জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা শহরের ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল। এরই অংশ হিসেবে সোমবার সকালে শাহবাগে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে এমন সব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো তর্কাতর্কি করছে যা ফ্যাসিবাদকে আবারও ফিরে আসার পথ তৈরি করে দিচ্ছে। সরকার প্রতিনিয়তই সংস্কারের কথা বলে রাজনৈতিক দলগুলোর উপর দোষারোপ করছে, অথচ দলগুলো সবসময়ই সরকারকে সমর্থন দিয়ে আসছে। বিভিন্নভাবে বিএনপির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এ সময় সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যে তরুণরা দেশ গঠন করবে তারা আজ চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি? এটাই কি আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।